গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে তো রবিবার, এখন বাজে ঘড়িতে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো অনেকক্ষণ আগেই উঠে গেছি। উঠে লাড্ডুকে অলরেডি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। ওকে আজকে দুধ সুজি দিয়েছিলাম, আর ও ব্রেকফাস্ট করে বাবার সঙ্গে অলরেডি বেরিয়ে গেছে, ঘুরতে গেছে। আর এখন আমি বসে পড়েছি আমার ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে এই যে দেখো ডালিয়াটাকে মা খিচুড়ির মতো করে দেয়। তো ডালিয়া আছে আর লিকার চা আছে। চাটা দেখালাম না, লিকার চা কি দেখাবো। তো এখন চলো দিনটাকে স্টার্ট করি। তো উইদাউট এনি ফার্দার এডিও লেটস স্টার্ট দ্য ভিডিও। এতক্ষণ ধরে লাড্ডুকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে এবার ওর চুল টুলগুলো কেটেছি আমি, মানে আমি নিজেই ঘরে আর কি স্যালনের কাজ করে ফেলছি আজকাল। এটা ফার্স্ট টাইম না, এর আগেও আমি দুবার লাড্ডু চুল কেটেছি নিজে নিজে ঘরে। তো সেই কারণে আজকেও আমি ভাবলাম চুলটা কেটে দিই, কারণ আজকে আমি বাবাকে বলেছিলাম যে একটু সেলুনে নিয়ে যাও, দেখো চুল কাটতে বসে কিনা। তো বাবা বললো এক্ষুনি না, পুজো ঠিক একটু আগে আগে গিয়ে কাটিয়ে আনবো। তো আমি ভাবলাম যে চুলগুলো এখানে অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি দুবার চুল যে কেটেছি না, পুরো এখান থেকে এরমভাবে রাউন্ড করে কেটে দিয়েছি, আর নিচটা পুরো একদম উড়িয়ে দিয়েছিলাম। তো এইখানে চুলগুলো তো কাটা হয়নি, এইখানে চুলগুলো বড় হয়ে গেছিলো অনেক। তো আজকে এখানে চুলগুলোও কেটেছি, প্লাস আবার রাউন্ড করে সুন্দর একদম বোল শেপের একটা হেয়ার কাট দিয়েছি ওকে। তো তোমাদেরকে দেখাবো হেয়ার কাটটা। আর এখন আমার অবস্থা দেখছো, পুরো ঘেমে নিয়ে স্নান, পুরো গায়ের মধ্যে চুল ভর্তি, লাড্ডুকে চুল কাটাচ্ছিলাম বলে। তো চলো তোমাদেরকে এখন দেখাই লাড্ডুর হেয়ার কাটটা কেমন হয়েছে। তারপর এখন আবার এক্ষুনি চিমনি লোক আসবে আমাদের চিমনিটা পরিষ্কার করতে। তো চিমনি পরিষ্কার হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না হয়েছে। তো আপাতত চলো যাই, গিয়ে দেখাই তোমাদেরকে লাড্ডুর হেয়ার কাটটা কেমন হয়েছে। তো লাড্ডুকে এই যে দেখো চুল কেটে দিয়েছি, সামনেগুলো একদম ছোট ছোট, আর এই যে পিছনটা দেখো পুরো একদম বোল স্টাইল হেয়ার কাট। তো এই যে হ্যালো, চুল কেটে কেমন লাগছে? ভালো লাগছে। চুলটা কাটার পর কেমন লাগছে? তো এখানে এখন আমি লাড্ডুকে কলা খাওয়াতে বসেছি। এই যে ওকে ঠাকুর হাতে দিয়েছি, ও ঠাকুরটা নিয়ে খেলছিল, টিভি দেখছিল, আর তার সঙ্গে কলাটাও খাচ্ছিল। তো এবার ওকে কিন্তু আমি কলা খাওয়ানোর পর স্নান করিয়ে নেব। এখন আমার স্নান হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই আজকে রবিবার, আজকে কি কি রান্না হয়েছে আমাদের। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে দেখাই, আর লাড্ডুকে কি দেবো সেটাও দেখিয়ে দেবো। চলো। তো দেখো এখানে প্রথমেই দেখাই আছে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি। এখানে আছে ঢেঁড়স আলু দিয়ে ঝোল, দেখিয়ে দিচ্ছি। এই যে ঢেঁড়স আলু দিয়ে ঝোল, যেহেতু মা মাংস খায় না। আর এই যে এখানে মাটন, আজকে রবিবার মাটনের পাতলা ঝোল। আর লাড্ডুকে দেবো আজকে হচ্ছে শিং মাছ, পেঁপে, কুমড়ো, গাজর, রাঙা আলু, ভাত, ডাল। তো চলো এখন ভাত বেড়ে ফেলি সবার। এই যে এখানে দেখো লাড্ডুর বোতলগুলো স্টেরিলাইজ করছি এখন। আর এখানে ওর খাবারটা কিন্তু রেডি করে ফেলেছি। আর চলো এখন যাই, নিয়ে আসি ওকে। লাড্ডু সারাদিন বাইরে বাইরে ঘোরে আর আড্ডা দেয়, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও যাই গিয়ে ওকে নিয়ে আসি ডেকে। না আগে গ্যাসটাকে দেখি, হ্যাঁ হয়ে গেছে। এবার চলো যাই গিয়ে লাড্ডুকে নিয়ে আসি। আমি মেয়েকে কোনোদিন দিইনি। না আমার মেয়েও
তারপর দিদি বলে যে ওটা এই যে দেখো, ওটা আবার এই যে আড্ডাবাজ পাবলিক, ওটা আবার ইনি পচুকে দিয়ে সারাক্ষণ আড্ডা দেয়। পচু কোমরে রাখতে চাই। খাওয়া দাওয়ার নাম নেই, দুপুরবেলা আড্ডা, সকালবেলা আড্ডা, রাত্রিবেলা আড্ডা, যখন তখন আড্ডা। নজর কাটি ছিল, এই যে ছিল আর ওই কোমরে চলো পচু ছিল ব্যাস। চলো, এই যে খেতে ডাকছে। এখন যাচ্ছি ঘরে, খাওয়াবো একে। কাকাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে বেড়ু দাদা। চলে ঠাকুর যাচ্ছে, আছে টাটা। এখানে কিন্তু আমি আমার লাঞ্চ রেডি করে নিয়েছি, এখন আমি খেতে যাব। তো আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই। এই যে এখানে ভাত নিয়েছি, এখানে ঢেঁড়স আলু দিয়ে ঝোল নিয়েছি, এখানে বাঁধাকপি নিয়েছি, একটু শসা, একটু পেঁয়াজ, আর এখানে তো মাটনের তরকারি আছে, এটা নিয়ে নেব। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 4টে, আর আমি এখন সবে খেয়ে উঠলাম, বাসন টাসন মাজলাম, মেজে এই সবে ওপরে এলাম। লাড্ডু কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমি এই সবে এলাম খেয়েটে। তো আমি এখানে বসে বসে এই যে একটুখানি বসলাম আর কি, বসে ভিডিওটা এডিট করছিলাম। ভিডিও এডিট করা হয়ে গেছে, আর তোমাদেরকে ভাবলাম একটা জিনিস দেখাই। তো চলো দেখিয়ে দিই, কী দেখাবো সেটা দেখো। তো এই যে এই পুকুরটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির সবার পুকুর। মানে এটা আগে অনেক আগে মানে মারা যখন বিয়ে হয়ে এসছে, যখন নতুন নতুন, তখন কিন্তু এই পুকুরটা ইউজ করতো সবাই। তো এখন কিন্তু এই পুকুরটার ইউজ হয় না, যেহেতু জলটা পুরো পচে গেছে। আর মনে হয় জলের তলায় মনে হয় অনেক অরঘ্য ময়লা পাঁক আছে। তো যাই হোক, পুকুরটা এখন পরিষ্কার করা হয়েছে একটু। আর এইদিকে দেখছো এই নীল কালারের মশারি দেওয়া হয়েছে, এটা কিন্তু আজকে দেওয়া হয়েছে। তো এটা অনেক দিন ধরে পরিকল্পনা চলছিল যে পুকুরটা পরিষ্কার করে তারপর পুকুরে মাছ ছাড়া হবে। তো পুকুরটা যাই হোক, মাছ ছাড়লে পরিষ্কার করলে সবাই ইউজ করতে পারবে, এটা একটা ভালো জিনিস। তো এটাই ভাবলাম তোমাদেরকে দেখাই। এই পুকুরটা দেখো পুরো আমাদের ঘরের সামনে। এখানে এই যে এইখানে বসে কিন্তু আমরা এই ভিতরটা দেখছো, এখানে কিন্তু বসে আমরা বাসন মাজি, ঠিক আছে? এই যে এই ভিতরটা বসে আমরা বাসন মাজি, জামা কাপড় কাচি। আর এখানে এই যে কুমড়ো গাছ হয়েছে, একটা না 3টে আখ গাছ হয়েছে, তার মধ্যে একটা সব থেকে বড় হয়েছে, আশা করছি ওটা খাওয়া যাবে। আর এই যে সামনেই একদম পুকুর। তো এটা কিন্তু আমাদের ঘরের সামনে, ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এখন দেখো খুব সুন্দর রোদ উঠেছে, বেশ গাছপালাগুলো খুব সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই এখন লাড্ডুর কাছে যাই, গিয়ে দেখি ঘুমাচ্ছে ও, ওর কাছে গিয়ে আমিও একটু শুই। তো আমারও একটু রেস্ট হয়ে যাবে, তারপর আবার একটু পরে গিয়ে রুটি করব। তো আজকে আর বাবা রুটি খাবে না, বললো মুড়ি খাবে, কারণ বাবা আজকে মাটন খেয়েছে আর একটু দেরি হয়ে গেছে খেতে বাবার, কারণ চিমনি পরিষ্কার করতে এসেছিলো, মা ভাত দিতে পারছিল না, ওই লোকটা রান্নাঘরে চিমনি পরিষ্কার করছিল, তো সেই কারণে একটু লেট হয়ে গেছে ভাত দিতে। যাই হোক, বাবা আজকে ওই জন্য মুড়ি খেয়ে নেবে রাতের ডিনার। তো আজকে একটু দেরি করে রুটি করব, তাই এখন আমি যাই কি একটু রেস্ট নিয়ে নিই। এখানে অলরেডি আমার রুটি করা হয়ে গেছে, এই রুটিটা এখন চাপা দিয়ে রেখে দিই। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি রুটি করে ফেলেছি, সেটা অনেকক্ষণ আগে করেছি, তোমাদেরকে এখন দেখালাম। তো এখন আমি তরকারি গরম করতে এসেছি রাতে ডিনার করব বলে। আর আমার চুলগুলোর অবস্থা দেখো, পুরো দাঁড়কাক হয়ে রয়েছে, কেন কি শ্যাম্পু করলেই আমার চুল এরকম হয়ে যায়। আবার কয়েকদিন এই কালকেই হয়তো এটা এরকম ঠিক হয়ে যাবে, এরকম হয়ে যাবে আবার। তো এখন তরকারিটা গরম করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখানে আমি তরকারিগুলো গরম করতে বসিয়ে দিয়েছি। তো তরকারি হচ্ছে ওই সকালে যেগুলো, মানে দুপুরে যেগুলো মেনুতে ছিল ওইগুলোই। আর আরেকটা জিনিস এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হলো কি, একটা ফেসবুক খুললেই বেরোচ্ছে মাংকো ভাত। তো আজকে আমরাও কিন্তু মাংকো ভাত খেয়েছি, ঠিক আছে? তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের এখানে গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, আমরা দেখতে এসেছি দৌড়ে অনেকটা দূরে। লাড্ডুকে দেখো মন দিয়ে দেখছে ঠাকুর, এই যে আসছে।
তো এখানে দেখছো এই যে গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আগে কি হতো জানো তো, ছোটবেলায় যখন বিসর্জন হতো, দুর্গাপুজো বলো কালী পুজো বলো, যে কোনো বিসর্জন ঘরের সামনে দিয়ে গেলেই কিন্তু সব লোক, পাড়ার যত লোক থাকে ঘর থেকে বেরিয়ে বিসর্জনের সামনে দাঁড়িয়ে লোক জড়ো হয়ে দেখতো বিসর্জন যাচ্ছে, ঠাকুর নিয়ে যাচ্ছে। আর সেই ফিলিংসটা অনেক দিন পর এলো। এই দেখছো সামনে অনেক লোকজন কিন্তু জড়ো হয়ে দাঁড়িয়ে দেখছে। আর এখানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ ওই ভিডিওগুলো মানে ওখানে যে নাচ করছে, গান চলছিল, গানের আওয়াজে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারতো, তাই আমি ওই সাউন্ডটাকে আস্তে করে দিয়েছি আর আমি এখন ভয়েস ওভার দিলাম। আর লাড্ডু কিন্তু এই জিনিসগুলো খুব এনজয় করে, মানে এই ঠাকুর নিয়ে যাচ্ছে নিয়ে আসছে দেখছে, ও ঠাকুর দেখছে বা মন্দিরে যাওয়া, ও কিন্তু এই জিনিসগুলো খুব এনজয় করে। তো কালকের ভিডিওটা আমার এন্ড করা হয়নি, কালকের ভিডিওটা আমি এখন এন্ড করছি। আর আমি একটু আগে সব রান্নাঘরে রান্না করছিলাম, তার ভিডিও করছিলাম। এখন লাড্ডু ঘরে চলে এসছে, আসার পর ওকে ঘুম পাড়াচ্ছি, আর এখন আমি ওই ভিডিওটা মানে কালকের ভিডিওটা এন্ড করছি আজকে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকে এই অবধি, টাটা।